আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে উচ্চ মাধ্যমিক অর্থনীতির প্রথম অধ্যায়ের একাদশ লেকচার। এই লেকচারে আমি আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। এর ভিতরে থাকবে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝো, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির তুলনামূলক আলোচনা এবং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব। তো আজ আর অতিরিক্ত কথা না বলে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ 1933 সালে অর্থনীতিকে দুটি ভাগে বিভক্ত করেন। এক, ব্যষ্টিক অর্থনীতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স। দুই, সামষ্টিক অর্থনীতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর মাইক্রো শব্দটি এসেছে গ্রিক বর্ণ মাইক্রোস থেকে। শিক্ষার্থীরা খেয়াল করো, মাইক্রোস এর স্পেলিংটা খেয়াল করো, MIKROS, মাইক্রোস। অপরপক্ষে মাইক্রো কথাটি খেয়াল করো, মাইক্রো শব্দটি খেয়াল করো, MICRO, যেটার মধ্যে মৌলিক পার্থক্য কে আর হলো সি। ঠিক আছে, আমরা খেয়াল রাখবে এটা। এই মাইক্রো শব্দটির অর্থ হলো অতি ক্ষুদ্র, অর্থাৎ অর্থনীতির যে শাখায় অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় ওটাকে বলা হবে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। আমরা জানি একটা অর্থনীতিতে অসংখ্য এককের সমষ্টি, একটা অর্থনীতি হলো অসংখ্য এককের সমষ্টি। প্রতিটি এককের আচরণ এবং কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। যেমন কি কি আলোচনা করা হয় এর ভিতরে, যে একজন ভোক্তার চাহিদা, একজন বিক্রেতার যোগান, কোন দ্রব্যের অর্থাৎ একটি দ্রব্যের মূল্য নির্ধারণ, কোন ব্যক্তির আয় ব্যয় সঞ্চয়, একটি উৎপাদন প্রতিষ্ঠানের দাম, ওই উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদন নীতি কিরকম, কোন দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় ইত্যাদি প্রতিটি বিষয় আলাদা আলাদা যখন আলোচনা করা হয়, অর্থাৎ অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যখন আলাদাভাবে আলোচনা করা হয় তখন এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি গ্রিক বর্ণ ম্যাক্রোস থেকে এসেছে। তো ম্যাক্রোসের স্পেলিং MAKROS, অপরপক্ষে ম্যাক্রোর স্পেলিং MACRO, অর্থাৎ এই দুইটার মধ্যেও পার্থক্য, শুধু সি এর জায়গায় কে। শিক্ষার্থীরা খেয়াল রাখবে এটা। আর ম্যাক্রোস আর এটা হলো ম্যাক্রো। তো এই ম্যাক্রো শব্দটির অর্থ হলো সামগ্রিক বা বৃহৎ। অর্থনীতির ধারণা বা ঘটনাকে যখন, যে কোনো অর্থনীতির কোনো বিষয় যখন সামগ্রিকভাবে বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন এটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। যেমন আয়ের কথা যখন আলোচনা করা হবে তখন সামষ্টিক অর্থনীতির আলোচনা হলেই এটা হবে মোট জাতীয় আয়, দেশের মোট জনসংখ্যা, জাতীয় বেকারত্বের কারণ ও ফলাফল নিরূপণ, মোট চাহিদা, মোট যোগান, এগুলা সব হলো সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। মোট জাতীয় সঞ্চয়, মোট বিনিয়োগ, সাধারণ মূল্যস্তর এবং মজুরির হার, জাতীয় মজুরির হার, এই প্রত্যেকটা বিষয় অর্থাৎ পুরা দেশের অর্থনীতির একটা একক যখন সামগ্রিকভাবে আলোচনা করা হবে তখন এটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা। আমরা যদি এই তুলনামূলক আলোচনার ভিতর যদি পয়েন্ট আকারে আমরা আলোচনা করি তাহলে এক নম্বরে আমরা দেখি উদ্ভবের দিক থেকে। যেমন ইংরেজি মাইক্রো শব্দটি গ্রিক বর্ণ মাইক্রোস থেকে উদ্ভব হয়েছে। মাইক্রো শব্দের অর্থ অতি ক্ষুদ্র। অন্যদিকে ইংরেজি ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উদ্ভব হয়েছে, যার ম্যাক্রো শব্দটির বাংলা অর্থ হলো বৃহৎ। আমরা যদি সংজ্ঞাগত দিকটি পর্যালোচনা করি তাহলে অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন ভোগকারী, একজন উৎপাদক,
উৎপাদক প্রতিষ্ঠান, একটি উৎপাদক প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার সামগ্রিক দিক তথা কি সেটা মোট বুক ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, জাতীয় আয় অর্থাৎ কি সেখানে সামগ্রিক দেশের সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। একটি বিষয় কিন্তু পুরা দেশের জিনিস নিয়ে আলোচনা করা হবে, যেমন পুরা দেশের বুক ব্যয় কত, পুরা দেশের বিনিয়োগ ব্যয় কত, মোট জাতীয় আয় কত ইত্যাদি যখন আলোচনা করা তখন এটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে পরিধিগত দিক, তার মানে ব্যষ্টিক অর্থনীতির পরিধি এবং আওতা খুব সামান্য বা ছোট বা ক্ষুদ্র, অন্যদিকে সামষ্টিক অর্থনীতির পরিধি বা আওতা অনেক ব্যাপক বা বিস্তৃত, অর্থাৎ পুরা দেশ নিয়ে যেখানে আলোচনা করে। ঠিক আছে, বিশ্লেষণগত দিক থেকে যদি আমরা দেখি যে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যাগুলি বিশ্লেষণ করে, অন্যদিকে সামষ্টিক অর্থনীতি এক ব্যক্তি বা প্রতিষ্ঠান আলোচনা না করে অর্থনৈতিক সমস্যাগুলি কি করে সামগ্রিকভাবে বা জাতীয়ভাবে বিশ্লেষণ করে। বিষয়গত দিক যদি আমরা দেখি এর পরবর্তীতে যে ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো কি যে একজন ভোক্তা বা একটি ফার্মের আচরণ কি করে, চাহিদা ওই ফার্মের বা ওই ব্যক্তির চাহিদা কিরকম, বুক কিরকম, আয় কিরকম, ব্যয় কিরকম, সঞ্চয় কিরকম ইত্যাদি বিষয়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো কি যে মোট উৎপাদন, জাতীয় উৎপাদন, মোট চাহিদা, মোট যোগান, সঞ্চয়, জাতীয় বিনিয়োগ ইত্যাদি। এখন আলোচনার ভিত্তিতে যদি আমরা বিশ্লেষণ করি, দুটার মধ্যে তুলনা করি, তাহলে কি ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় বিদায় একটির মধ্যে আরেকটির কোনো যোগসূত্র থাকে না। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিকে অর্থনৈতিক সমস্যাসমূহ সামগ্রিকভাবে আলোচনা করা হয় বিদায় কি থাকে, এদের মধ্যে একটা যোগসূত্র থাকে। তারপরে অর্থনীতির চিত্র যদি আমরা দেখি যে ব্যষ্টিক অর্থনীতি যখন আলোচনা করি তখন অর্থনীতির কি খণ্ড খণ্ড বা অর্থনীতির অংশ বিশেষের চিত্র পাওয়া যায়, আর সামষ্টিক অর্থনীতি আলোচনা করলে কি হয় অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এরপরে পূর্ণ নিয়োগের ভিত্তিতে যদি আমরা ব্যাপারটি বিশ্লেষণ করি তাহলে ব্যষ্টিক অর্থনীতিতে একটি দেশের পূর্ণ নিয়োগ বা বিরাজমান পরিস্থিতি বলে ধরে নেওয়া হয়, যা একটি অবাস্তব ধারণা, অর্থাৎ দেশ কখনো পূর্ণ নিয়োগ অবস্থায় থাকতে পারে না। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান বলে ধরে নেওয়া হয় না। আমরা যদি ভারসাম্যের দিক থেকে আলোচনা করি তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি করে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে সুতরাং আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্যের চিত্র তুলে ধরে বা অবস্থা তুলে ধরে। খাতগত দিক থেকে যদি আমরা ধরি ব্যষ্টিক অর্থনীতিতে একক খাত বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হয়, আর সামষ্টিক অর্থনীতিতে কি করা হয় অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণের সামগ্রিক দিকটি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সামগ্রিক বিষয়ের গুরুত্ব এখানে দেওয়া হয়। প্রকৃত অর্থনৈতিক অবস্থা যদি জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই সেখানে কি করতে ব্যষ্টিক অর্থনীতিকে দেশের প্রকৃত অবস্থা জানা যায় না, কি করা হয় সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করলে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায়। দেখা যাক যে ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ কি ছিল ব্যষ্টিক অর্থনীতির সমর্থক ছিল, অর্থাৎ সমর্থকের দিক থেকে যদি আলোচনা করি তাহলে ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক ছিল, অপরদিকে আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। এই হলো দুটি অর্থনীতির মধ্যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব। ব্যষ্টিক অর্থনীতি যেখানে এককের বিশ্লেষণ করে, সামষ্টিক অর্থনীতি কি করে সেখানে সামগ্রিক বিষয়ের বিশ্লেষণ করে। অতএব অর্থনীতির বিভিন্ন এককের যোগফল তথা সমষ্টি কিন্তু সামগ্রিক অর্থনীতি, তাই প্রথমটি ছাড়া দ্বিতীয়টি কিন্তু অচল, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ ব্যতীত সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ এবং সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ ব্যতীত
কি ব্যষ্টিক বিশ্লেষণ অসম্পূর্ণ। ব্যষ্টিক অর্থনীতি যেখানে কি করে মূল্য নির্ধারণ করে, সামষ্টিক অর্থনীতি সেখানে কি করে মূল্য স্তর এবং কর্মসংস্থানের পথ নির্দেশ করে। সুতরাং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পরের বিকল্প নয়, বরং কি একে অপরের পরিপূরক, অর্থাৎ একটি ছাড়া আরেকটি অচল। জাতীয় আয় ব্যাখ্যা করতে হলে ব্যক্তিগত আয় বিবেচনা করতে হয়। একটি দেশের মোট উৎপাদন বিশ্লেষণের জন্য উক্ত দেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন জানা প্রয়োজন। সুতরাং অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয়ের ব্যাখ্যা বা বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। যেমন বিনিয়োগ স্তরে ফার্মগুলোর কাম্য মূলধন স্টকের উপর নির্ভর করে এবং কাম্য মূলধন স্টকের ফার্মের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই সামষ্টিক অর্থনীতির উপলব্ধির জন্য ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ প্রয়োজন। সুতরাং আমরা বলতে পারি মানব জীবনের অর্থনৈতিক ঘটনাবলী আলোচনার জন্য উভয় শাখা বা পদ্ধতির সমন্বয় প্রয়োজন। এই জন্যই নোবেলজয়ী অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন বলেন, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো বিরোধ নাই, উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য। সুতরাং বলা যায় কোনো দেশের অর্থনৈতিক সমস্যাগুলির বিচার, বিশ্লেষণ এবং মূল্যায়ন এবং সমাধানের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণের সমন্বয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝানো হয়, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির তুলনামূলক আলোচনা এবং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা টিউটোরিয়ালটি বারবার মনোযোগ সহকারে শুনবে এবং একটি বই অনুসরণ করবে। তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি তোমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে রাখো পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পেতে। শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজ আর নয়, আল্লাহ হাফেজ।